চলন্ত ট্রেনে বাংলাদেশি পর্যটকের টাকা ও সোনার অলংকার ছিনতাই। আবার একবার জানাবো যে চলন্ত ট্রেনে বাংলাদেশি পর্যটকের অলংকার এবং টাকা ছিনতাই এবং এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ। জানাবো বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলংকার ছিনতাই। ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশি পর্যটক। জানা গেছে চলতি মাসে 23 তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশি পর্যটক। গত 24 তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিমে ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা। অভিযোগ ওই ট্রেনে অচেনা দুজন তাদের চা খেতে দেন, চা খাওয়ার পরেই জ্ঞান হারান তারা। এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন। পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা, যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশি পর্যটক ইয়ানা। বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের। আমাদের RAC 63 টিকিট ছিল, তো হচ্ছে দুইজন লোক 57-এ উঠছে। তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। তারপরে অ্যাপ্রক্স টাইম 3টার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে, ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব, চলন্ত ট্রেন কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না। তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব, তোমরা হচ্ছে আমাদের দুইটা সিট ওনাদের ছিল 60 আর 57, বলতেছে তোমরা এই দুইটাতে ঘুমায় যাও, শুয়ে পড়ো চা খেয়ে। বললো যে চা খেয়ে শুয়ে পড়ো। তারপর আমার কাজিনকে চা দিচ্ছে, লাল চা। তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিচ্ছে একটা লাল চা। তো আমি বললাম যে চা কেন? বলতেছে খাও, খেয়ে শুয়ে পড়ো। আমি বলছি চা কেন খাবো, আমি চা খাবো না। তখন বলতেছে চা খাও, গলাটা ছেড়ে দিবে। তো আমি দেখলাম যে একটু চা, ওই লোকগুলো। তারপর আমি দেখলাম যে একটু চা, তখন আমি চাটা খাইছি। খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি। শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে 25 তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে। আমার স্যালাইন লাগানো হাতে, আমাকে 2টা স্যালাইন দিচ্ছে। দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আর আমার হাতে একটা গোল্ডের 4 গ্রামের ব্রেসলেট ছিল, সেটা নাই। তারপরে হচ্ছে আমার একটা কুয়েতের 5 দিনার ছিল, সেটা নাই। মানে সবকিছু ঘাটাঘাটি করে সব নিয়ে নিছে। আর আমার কাজিনের পুরো ওয়ালেটটাই নিয়ে নিছে। ওর ওখানে ভিসা কার্ড, তারপর 7,000 বাংলাদেশি টাকা, 15,000 রুপি সবকিছু নিয়ে নিছে। ইভেন হচ্ছে আমাদের ফোন চার্জারও নিয়ে নিছে, আমার টিকিটটা পর্যন্ত নিয়ে নিছে।